আদম সন্তানকে ভালো পোশাক পরেই সালাত আদায় করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ সকালে গোসল করলো, পরিবারকে গোসল করালো, তারপরে সুন্দর পোশাক, ভালো পোশাক পরিধান করলো, সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মসজিদে ঢুকে কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনল, ইমামের সাথে সালাত আদায় করল, তাহলে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতবার পা ফেলেছে ও পা উঠিয়েছে তাতে 1 বছর সালাত আদায় করলে জানে কি হয়, 1 বছর সিয়াম পালন করলে জানে কি হয়, তা দেওয়া হবে। প্রত্যেক পদক্ষেপ সমান, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি বলেন, জুমার দিন গোসল করলো, করালো, স্বামী স্ত্রীর বিষয়টি তারা তাদের মতো সাংসারিক জীবন বাস্তবায়ন করে গোসল করে ভালো পোশাক পরিধান করলো, ভালো পোশাক পরে যাবে, এইটা মূলত কথা। সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনল, তার সাথে সালাত আদায় করল, তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর নফল সিয়াম পালন করলে, 1 বছর তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান তোমরা মসজিদে সালাত আদায় করতে গেলে ভালো পোশাক পরিধান করো, ভালো যার যা সম্ভব সেটাই ভালো, ভালো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাধারণ কাপড়ও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে অর্ধেক ঈমান। হাদিস বুখারী মুসলিম। উমর ইবনে আবি সালামা বলেন, আমি আল্লাহর নবীকে উম্মু সালমার ঘরে, মানে আমার মায়ের ঘরে, আমি রাসূলকে সালাত আদায় করতে দেখেছি একটা কাপড়ে। তিনি তার কাপড়ের 2 মাথাকে 2 কাঁধের ওপরে করে নিয়েছেন, ডানটা বামে বামটা ডানে করে নিয়ে তিনি সালাত আদায় করছেন। আমি এটা দেখলাম আমার মায়ের ঘরে। হাদিস বুখারী মুসলিম। সালাতে 2 কাঁধ ঢাকা থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের কেউ যখন সালাত আদায় করবে তখন তার কাপড়ের 2 প্রান্ত যেন তার 2 কাঁধের উপরে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাত আদায় করবে, ফাল ইউখালিফ বাইনা আতিকাইহি বাইনা তারাফাইহা আলা আতিকাইহি, অবশ্যই কাপড়ের 2 প্রান্ত যেন কাঁধের 2 দিকে করে নেই। হাদিস বুখারী মুসলিম। মহিলাদের সর্বাঙ্গই ঢেকে রাখতে হবে। আলমারাতু আওরা, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। তবে স্বাভাবিকভাবে মুখমণ্ডল হাতের কবজি খুলতে পারে, হাদিস সহিহ। উত্তম ঢেকে রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সহ সবাই চলে গেলেন, আমি পেশাব পায়খানার কাজ সেরে এসে দেখছি কেউ নেই, সবাই চলে গেছে। আমি চিন্তা করলাম, আমি যদি এখন কোথাও চলে যাই তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না, আমি এখানেই থাকি। কিছুক্ষণের মধ্যে সাফওয়ান ইবনে মুআত্তাল নামে একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ। আয়েশা কেন এখানে? আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমণ্ডল ঢেকে নিলাম। ঢেকে রাখা ভালো, খোলা যায়। তিনি আমাকে এই বাক্য ছাড়া আর কিছু বলেন, নিজে উটের উপরে উটটা বসালেন, আর ইন্না লিল্লাহ ছাড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ছাড়া তিনি আর কিছু বলেননি।
উঁটটা বসালে আমি উঠে বসলাম, তিনি উঁটটা নিয়ে যেতে লাগলেন। বাড়িতে পৌঁছিলাম বা রাসূলের কাছে পৌঁছলাম, পৌঁছিতেই মুনাফিকেরা বলল, দেখেছো আয়েশা সাফওয়ান মুআত্তালের সাথে জেনা করেছে, তার সামনে অন্যায় লিপ্ত হয়েছে, যা হওয়ার তাই হলো, ইফকের ঘটনা পৃথিবীর মানুষ জানে। তিনি বললেন, আমি 29 দিন যাবৎ চোখের পানি বন্ধ করিনি। আমাকে একদা আল্লাহ রাসূল এসে বলছেন, আয়েশা অন্যায় করে থাকলে বলো করেছি, আর অন্যায় না করে থাকলে বলো করিনি। আয়েশা বলছেন, বলেন কি আপনি? আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আর আমি যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না, অতএব আমি এখন কিছু বলতে পারি না। সাবরিকা সাবরে আবে ইউসুফ, আমার ধৈর্য হলো ইউসুফের বাপের ধৈর্যের মতো। ইউসুফের বাপ 25 বছর যাবৎ ছেলে হারিয়ে ধৈর্য ধারণ করেছিলেন, আমি ধৈর্য ধারণ করতে পারি না, আমি আপনার এই পরামর্শ গ্রহণ করলাম না। 29 দিন পরে আল্লাহ বললেন, আয়েশা অন্যায় করেনি। আমি বললাম, আমার বাপ মা বলল, আয়েশা তোমার স্বামীর কাছে গিয়ে ক্ষমার কথা বলো না। কেন আমি ওখানে যাব? যিনি আমাকে পবিত্র করেছেন আমি তার প্রশংসা করি। আমি ভাবছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় আমাকে বলবেন যে আয়েশা তুমি পবিত্র, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ আমাকে বলবেন এইটা আমি মনে করিনি। যাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের সম্পূর্ণই ঢেকে রাখতে হবে। পুরুষেরা 2 কাঁধ ঢাকবে, সলাতের সময় জরুরি। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে, বাধ্য। সেন্ডো গাঞ্জি গায়ে দিয়ে সলাত হবে না, এই জন্য যে 2 কাঁধ ফাঁকা থাকে। হাতলা গেঞ্জি গায়ে দিয়ে সলাত হবে। এক কাপড়েই সলাত আদায় করা ভালো। 2 কাপড় সলাত আদায়, এক কাপড়ে সলাত আদায় করা যায়, 2 কাপড়ে সলাত আদায় করা উত্তম।